যুক্তরাজ্যের সিটি মিনিস্টার এবং শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকের দুর্নীতির নানা খবরের মধ্যে এবার আলোচনায় সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমান। যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের হাত ধরে গড়ে ওঠা একটি দাতব্য সংস্থার উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান তিনি। দারিদ্র্য বিমোচনে কাজ করার লক্ষ্যে ২০০৭ সালে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট নামে ওই দাতব্য সংস্থা গড়ে তুলেছিলেন তৎকালীন তৃতীয় চার্লস। ২০১৮ সালে এই সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। ডেইলি মেইলের প্রতিবেদনের তথ্য বলছে, সে বছর লন্ডনের বাকিংহাম প্যালেসে এক নৈশভোজের অনুষ্ঠানে সবার সামনে শায়ান রহমানের প্রশংসা করেছিলেন চার্লস। প্রতিবেদনের তথ্য বলছে, বাংলাদেশের বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা শায়ান এফ রহমান ওই দাতব্য সংস্থায় ২,৫০,০০০ পাউন্ড অনুদান দিয়েছিলেন। সূত্র বলছে, চার্লসের দাতব্য সংস্থায় শায়ান এফ রহমানের দেওয়া অর্থ ভালো মনে করে নেওয়া হয়েছিল এবং সেগুলো এশিয়ার বিভিন্ন প্রকল্পে খরচ করা হয়। বাংলাদেশে মানি লন্ডারিং নিয়ে আলোচনায় দ্য সানডে টাইমসের সাথে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসও শায়ানের অনুদানের বিষয়টি তুলে ধরেন। এ খবর ছড়িয়ে পড়ার পর এ নিয়ে মুখ খুলেছেন ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের একজন মুখপাত্র। তিনি বলেন, শায়ানের বিরুদ্ধে অভিযোগগুলো সম্পর্কে তারা অবগত আছেন এবং নজর রাখছেন। লন্ডনের শায়ান এফ রহমানের এসব কর্মকাণ্ড বেরিয়ে এসেছে দেশটির অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিদ মিনিস্টার টিউলিপ সিদ্দিকের ব্যবহৃত সম্পত্তির অনুসন্ধান করতে গিয়ে। যুক্তরাজ্য ভিত্তিক ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়, শেখ রেহানা লন্ডনে $13 লাখ মূল্যের শায়ানের বাড়িতে বিনা ভাড়ায় থাকতেন। শায়ান এফ রহমানের জন্ম ব্রিটেনে। তিনি ব্রিটিশ নাগরিক এবং একজন সফল আন্তর্জাতিক ব্যবসায়ী। সেই সঙ্গে বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সিইও ছিলেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি।